হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হোসনিয়ারা বিউটি আপনাদের মাঝে নিয়ে আসছি একটা ভাজির ভিডিও। আমার এখানে আছে মূলা। এর স্মেলটা অনেকে পছন্দ করে, অনেকে করে না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। বাচ্চারা খেতে চায় না, তো আমি এমনভাবে ভাজি করব যাতে কোনো স্মেলও থাকবে না, আবার খেতেও ভালো লাগবে। এটার অনেক পুষ্টিগুণ। দেখেন, এর সাথে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির ডোগা আর মূলাটা কুচি কুচি করে নিয়েছি, একটু হালকা ভাপ দিয়ে দিয়েছি। এখন আসেন ভাজি। আমি এখানে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়েছে। আমি এখন দিয়ে দিব মূলাগুলো। মূলাটা এইভাবে ভাজি করলে ভাতের সাথে খাওয়া যায়, রুটি পরোটার সাথে খাওয়া যায়। সকালে ঠান্ডা মূলাটা খুব ভালো লাগে খেতে। এইভাবে ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা বুঝতেও পারবে না যেটা মূলা না অন্য কিছু, কারণ মূলাতে অনেক ভিটামিন আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কিছু কাঁচামরিচ কুচি, দুধের গুঁড়া সামান্য, যাতে কালারটা একটু চেঞ্জ হয়। এবারে মূলাটা ভাজি করলে আগে থাকতে যদি একটু হালকা সিদ্ধ করে পানিটা ফেলে দেওয়া হয়, তাহলে মূলাটার আর গন্ধটা থাকে না। আর সাথে যদি দেওয়া যায় অন্য একটু হালকা কোনো সবজি, যেমন আমি এখানে নিয়েছি ফুলকপির ডোগা। এই যে ফুলকপির ডোগাটা, বাচ্চারা মূলাকে খেতেই চায় না। এরা যা বলে এগুলো হাসি আসে, বলে যে ফুলকপি মূলা নাকি খেলে ঘর বন্ধ হয়ে যায়, বাকিটা আমি বললাম না। ওরা তো খেতেই চায় না। আমার মনে হয় বেশিরভাগ বাচ্চারা এই একই কথা বলে, কিন্তু ওরা যে কোত্থেকে এই কথাগুলি শোনে। যখন ভাজিটা এরকম হাফ সিদ্ধ হয়ে গেছে, দেখুন ধোয়ার জন্য কি অবস্থা। এদিকে বাতাসে ধোঁয়াগুলি সব ছড়ায় যাচ্ছে। বাচ্চারা মূলা খাবে না, মূলা খাওয়াই ছাড়বে ইনশাল্লাহ। দিয়ে দিচ্ছি এই সময় একটা ডিম ভেঙে। ডিমের খোসাটা আমি এখানে রেখে দেই, এগুলি শুকায় যাবে। শুকাইলে আবার গাছে দেওয়া যাবে, অন্যান্য কাজও করা যাবে। আমি এখানে একটা ডিমে দিয়েছি, আপনারা সেখানে বেশি দিতে পারেন। এই ডিমটার কারণে মূলার যে একটা স্মেল, সেই স্মেলটা থাকবে। এই ভাজিটা খেতেও অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ফ্রোজেন করা। আর ভাজির মধ্যে যত ধনিয়া পাতা দিবেন ততই বেশি ভালো লাগে। দেখেন তো, এই ভাজিটা দেখে কেউ বুঝতে পারবে যে এটা মূলা ভাজি না কি ভাজি। আমি মাঝে মধ্যে এরকম করে বাচ্চাদের খাওয়াই। দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে, এটা ওরা বুঝতেই পারবে না আলু ভাজি না মূলা ভাজি না কি ভাজি। এইভাবে সবাই ট্রাই করবেন। দেখেন মূলা তো খাবে চেটে পুটেই খাবে। ভাজিটা অনেক স্বাদ হয়, অনেক খেতে ভালো লাগে। আর এই ভাজিটা ভাতের সাথে, তারপরে হলো রুটির সাথে, পরোটার সাথে আপনারা খেতে পারেন। তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।